চলো, মোটামুটি সবাই জয়েন করছো তো। আজকে পড়াচ্ছি হচ্ছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, শুরু করে দিলাম পার্ট 3। লাইটের দেখো আগের থেকে লাইটটা ইমপ্রুভমেন্ট হয়েছে, যদি কেউ মেসেজ বলো ইমপ্রুভমেন্ট হয়েছে লাইটের। লাইটে নিয়ে তোমাদের সমস্যা ছিল, আগের থেকে লাইট ইমপ্রুভমেন্ট হয়েছে, হ্যাঁ না না বলো। চট করে মেসেজ করে বলো আগের চেয়ে লাইট ইমপ্রুভমেন্ট হয়েছে, হ্যাঁ স্যার। আগের দিন এখানে একটা স্পট পড়তো, আজকে কম পড়েছে, লাইটটা উপরে করেছি, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, ভেরি গুড। চলো, আমরা আজকে শুরু করে দিচ্ছি, হচ্ছে আজ থেকে শুরু করছি। আচ্ছা, তোমাদেরকে দুটো জিনিস বলে রাখি। একটা ছেলে খুব ভালো একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল। কোশ্চেনটা হচ্ছে, স্যার আপনি যেটা পিডিএফ এ পড়াচ্ছেন সেই নোটটাই কি হুবহু তোমার ল্যাঙ্গুয়েজে থাকবে? হ্যাঁ, আমি আগে হাতে লিখে পড়াতাম, তারপর তোমার সেম থাকবে, কোনো ওয়ার্ড চেঞ্জ হবে না। তারপর আমি টাইপিং একজন কাজ করে, তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি, তাকে দিয়ে এইসব পড়াই, ঠিক আছে, তো সেম থাকবে। দু একটা হয়তো স্পেলিং মিস্টেক থাকতে পারে, হতেই পারে, আমারও চোখে পড়ে না বা ওরও চোখে পড়ে না, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, সেম থাকবে। তো আমরা শুরু করছি ফার্স্ট ক্লাস আজকে, এমপি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস শুরু করে দিলাম, লেকচার 1। কারণ আমরা ওয়েট করেছিলাম সিলেবাসের জন্য, সিলেবাস যেহেতু ওল্ড সিলেবাসে থাকছে, কোনো নিউ সিলেবাস হচ্ছে না। প্রথমে কাউন্সিলে আপলোড করে বলেছিল নিউ সিলেবাস হবে, তারপর কাউন্সিল উল্টে দিয়েছে, বলছে না, কিছু বলছে না, বলছে ওল্ড সিলেবাসই হবে, নিউ সিলেবাস হবে না। নিউ সিলেবাস হবে না, তার কারণ হচ্ছে তুমি যদি ভালো করে স্ট্রাকচারটা, নিউ স্ট্রাকচার যেটা দিয়েছে লক্ষ্য করো, সেই নিউ স্ট্রাকচারটা কিন্তু ওল্ড সিলেবাসে দিয়েছে, সিলেবাসটা পাল্টেছে, ওল্ড সিলেবাসে দিয়েছে। তো এটা পরের সেমিস্টার থেকে হয়তো চেঞ্জ হয়ে যাবে, যাই হোক, ঠিক আছে। এমপি 1, এমপি হচ্ছে টোটাল 10 থেকে 12টা ক্লাস লাগবে। এটা ক্লাস সংখ্যা হচ্ছে 10 থেকে 12, তার বেশি ক্লাস লাগবে না, ঠিক আছে, 10 থেকে 12টা ক্লাস লাগবে আমাদের অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে ট্র্যাডিশনাল মেথড বা কনভেনশনাল মেথড, যেটা ছোটবেলায় পড়েছিলাম। যে এক্সাম্পল হচ্ছে কি, এক্সাম্পল হচ্ছে লেদ মেশিন, এক্সাম্পল হচ্ছে লেদ, ডিলিং, মিলিং, এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, এক্সাম্পল ক্লিয়ার। হুম, আচ্ছা কি পড়েছিলাম আর, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, এটা বলা হয় যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইপ অফ মেশিনিং প্রসেস যেটা ডাইরেক্ট কন্টাক্ট টু দ্য টুল এন্ড ওয়ার্কপিস। আমরা ভালো করে দেখো, মিলিং মেশিন বা ডিলিং মেশিন বা লেদ মেশিনের ক্ষেত্রে টুলের সাথে ওয়ার্কপিসের টাচ হতো, যদি ডাইরেক্ট কন্টাক্টে থাকে সেই মেশিনটাকে বলবো ট্র্যাডিশনাল মেথড। নন ট্র্যাডিশনাল মেথড, নন, যেটা আমরা এখানে সিলেবাসে আছে এটা নিয়ে আমরা আলোচনা করবো। বা আনকনভেনশনাল মেথড কি জিনিস, ডাইরেক্ট টাচ হবে না, বা সেম জিনিস, এটা ডাইরেক্ট টাচ হতো, এটা ডাইরেক্ট টাচ হবে না, আমার লেখা আছে দেখো, দেয়ার ইজ নো কন্টাক্ট বিটুইন টুল এন্ড ওয়ার্কপিস, টুল আর ওয়ার্কপিসের মধ্যে কোনো কন্টাক্ট হবে না। যেমন এক্সাম্পল হচ্ছে ইউএসএম, ইসিএম, ইবিএম, এলপিএম, এগুলো প্রত্যেকটা ফুল ফর্ম বলছি। এই চারটার মধ্যে দুটো কোশ্চেন আসবে পরীক্ষায়, 8+8 অলরেডি পেয়ে গেল, 16 নম্বর, 8+8, চারটার মধ্যে দুটো কোশ্চেন আসবার চান্স হুবু সেম, 8+8 পেয়ে যাবে, ঠিক আছে। তো মাথায় রাখবে, আবার বলছি যে এটা নন ট্রেডিশনাল বা আনকনভেনশনাল মেথড কাকে বলে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইপস অফ মেশিনিং প্রসেস ইন হুইচ দেয়ার ইজ নো কন্টাক্ট, কোনো কন্টাক্ট থাকবে না কার কার টুল আর ওয়ার্কপিসের মধ্যে, সেটাকে বলা হয় আমাদের, ঠিক আছে। অ্যাডভান্টেজ কি, আমরা এটা নিয়ে পড়ছি মানে এরই অ্যাডভান্টেজ করবো, এরই অ্যাডভান্টেজ করবো। এর অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাকুরেসি অনেক ভালো, যেহেতু দাম বেশি হবে, অনেক বেশি অ্যাকুরেসি ভালো, অ্যাকুরেসি ভালো, সারফেস ফিনিশও ভালো থাকবে। হায়ার টুল লাইফ, টুল লাইফে যেহেতু টাচ হচ্ছে না, তাহলে টুল লাইফটা বেশি দিন তোমার টেকসই হবে। মেটাল রিমুভের রেট ইজ হাই, এবং মেটাল রিমুভের রেটটা অনেকে বাড়বে। ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, ইকুইপমেন্ট কস্ট অনেক বেশি, দাম বললাম না, অনেক বেশি, ইকুইপমেন্ট কস্ট অনেক বেশি। আর হাই স্কিল অপারেটর যে চালাতে জানে, তার জন্য হাই স্কিল অপারেটর প্রয়োজন হয়, এবং সেটআপটা থাকবে, সেটাও কমপ্লিকেটেড সেটআপ থাকবে, ঠিক আছে। কারো কোথাও অসুবিধা, চট করে বলো, কারো কোথাও অসুবিধা। আর একটা কথা তোমাদেরকে বলছি, তোমাদেরকে আমি আগেও বলেছি, আজও বলছি, তোমাদের থার্ড সেমিস্টারে ভাইদিকে একটু বলে দাও, থার্ড সেমিস্টারে ভাই ফার্স্ট ব্যাচ ফুল হয়ে গেছে, থার্ড সেমিস্টারে বলো অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন হচ্ছে 850 টাকা, 150 টাকা অফ করে দিয়েছি। তোমাদের যেমন অ্যাডমিশন ফিস,
সেম ফিস 850 টাকা ফিস হবে। অ্যাডমিশন থার্ড সেমিস্টারে চলছে, যদি ভাইরা পড়তে চায় তাহলে বলে দিও। আর 10% হচ্ছে তোমার অ্যাকাউন্টে কিওয়ার্ডে যাবে, তুমি 10% পার অ্যাডমিশনের উপর গিফট পাবে, তোমার রেফারেল যদি থাকে। সেটা তুমি আমার কোর্স থেকেও কাটাতে পারো, তুমি অ্যাকাউন্টেও নিতে পারো, পরে জমা দিতে পারো, যেটা খুশি তোমার ইচ্ছে। মাথায় রাখবে থার্ড সেমিস্টার, এটা তো আমাদের তো ফিফথ সেমিস্টারে কত 1000 স্টুডেন্ট পাস করে গেছে। তোমরা ভালো করে ফিফথ সেমিস্টারে স্টুডেন্ট কত পাস করেছে? 1000 পাস করেছে। থার্ড সেমিস্টারে আমার স্টুডেন্ট কত? 500 পাস করে গেছে এখনো পর্যন্ত। এখন তো অ্যাডমিশন চলছে, এটা আমার টার্গেট আছে 750, এটা ফোর্থ সেমিস্টারে গিয়ে অটোমেটিক 1000 পেরিয়ে যাবে। তোমার যেটা ফিফথ সেমিস্টারে 1000 পেরোলো, এটা আমার টার্গেট আছে ফোর্থ সেমিস্টারের মধ্যে 1000 করবো। ঠিক আছে? তো এটা ফিস হচ্ছে 150 টাকা অফ আছে, যদি তোমাদের নাম করে বলে দিও। ঠিক আছে? আর 10% যেটা আমি তোমাদেরকে সবাইকে বলে দিই, সেটাও বলে দিলাম। ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অফ নন ট্রেডিশনাল মেথড অ্যাকর্ডিং টু টাইপস অফ দ্য এনার্জি। এই এনার্জি অনুযায়ী ক্লাসিফিকেশন হয়, টাইপস অফ এনার্জি অনুযায়ী কটা ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? ফুল ফর্ম গুলো এই তো বাবা, ফুল ফর্ম গুলো চলে এসেছে। মেকানিক্যাল এনার্জি দুটো ভাগ করা আছে, এজিএম আর ইউএসএম। এজিএম মানে হচ্ছে অ্যাব্রাসিভ জেট মেশিনিং, আর ইউএসএম মানে হচ্ছে আল্ট্রাসনিক মেশিনিং প্রসেস। এটা সিলেবাসের মধ্যে পরীক্ষা ইম্পর্টেন্ট, প্রিভিয়াস আসবার চান্স। ঠিক আছে, এটা আসবার চান্স আছে। ওকে, নেক্সট হচ্ছে কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়। এই একটা এখানে দিয়েছি, আর একটা দিন তোমার সিলেবাসে নেই। এটা হচ্ছে কেমিক্যাল মেশিনিং মধ্যে। ইলেকট্রোকেমিক্যাল 3 নম্বর হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইসিএম, একটা হচ্ছে ইসিজি। ইসিএম মানে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, আর ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রাইন্ডিং। ঠিক আছে? ইলেকট্রো থার্মাল মানে এখানে ইলেকট্রিক্যাল আছে, থার্মাল দুটো এনার্জি আছে। এটা হচ্ছে 3টে ভাগ করা যায়, পিএম, এলপিএম, ইবিএম। এলপিএম মানে হচ্ছে লেজার বিম ওয়েল্ডিং, ইবিএম মানে হচ্ছে ইলেকট্রো বিম ওয়েল্ডিং, আর পিএম মানে হচ্ছে প্লাজমা আর্ক ওয়েল্ডিং। তুমি পড়বে কোনটা, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, এটার চান্স আছে। এটা সিলেবাসে নেই। ইজিএম সিলেবাস, এটা সিলেবাসে নেই, এটাও সিলেবাসে নেই। ইসিএম টা আসবার চান্স আছে ভিভিআই, ইউএসএম টা আসবার চান্স আছে ভিভিআই। বাস এই চারটা পড়লেই হবে। এই চারটার মধ্যে দুটো কোশ্চেন তোমার দেবেই দেবে, কমপ্লিট। আমি আগেই বলে দিচ্ছি, তোমাকে চারটার মধ্যে দুটো কোশ্চেন হু দেবে। মাথায় রাখবে কিন্তু। ক্লিয়ার? 8+8 পেয়ে যাবে অটোমেটিক। ফুল ফর্ম গুলো বলে দিলাম। চলো নেক্সট হচ্ছে কিছু দেয়নি, শুধু ব্ল্যাক। তারপরটা আছে, আচ্ছা তারপরটা আছে এটা। এটা ফেটে গেছে, এটা আমাকে ফটোটা চেঞ্জ করলে ভালো হতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে চেঞ্জ করে দেবো। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা? নেক্সট হচ্ছে কোন সাবজেক্টে ক্লাস হচ্ছে বাবা, অ্যাডভান্স বলে দিচ্ছি। এখন মনে করছো তোমার ক্লাস? চলো, ডিফারেন্সটা আমি দিইনি, ডিফারেন্সটা এখন দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথডের ফুল ফর্ম কি বলো? কনভেকশনাল মেথড ফুল ফর্ম বলছি, আরেকটা নাম কি? কনভেকশনাল মেথড। কনভেকশনাল মেথডও থাকতে পারে, ট্র্যাডিশনাল মেথড অথবা কনভেকশনাল মেথড, দুটোই থাকতে পারে। এটা হচ্ছে নন ট্র্যাডিশনাল মেথড বা আনকনভেকশনাল মেথড। সব পেয়ে যাবে নোটস হুবহু, যা ল্যাঙ্গুয়েজ এখানে আছে তার ল্যাঙ্গুয়েজ ওখানেও পাবে, চিন্তা করার দরকার নেই, ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হবে না। একটা ল্যাঙ্গুয়েজ ওর বইয়ের যে বইয়ের হুবহু টুকা এরকম নয়, নিজের ল্যাঙ্গুয়েজ মিক্স করে করা আছে। তো তোমার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো অসুবিধা আশা করি হবে না। ঠিক আছে? 1 মিনিট। নন ট্রেডিশনাল, ঠিক আছে ঠিক আছে। এটা কি ওই দিকটা কম চলে গেল, 1 মিনিট আরো। তাও হালকা লাইটটা পড়ছে। ঠিক আছে, চলো 1 নাম্বার।
এক নম্বর হচ্ছে এই মেথডটা ডাইরেক্ট কন্টাক্টে থাকে, মানে ডেফিনেশন। এক নাম্বারটা ওখানে যে ডেফিনেশনটা পড়ালাম, ডেফিনেশনটা লিখবেন, এটাও ডেফিনেশন এক নম্বর। ঠিক আছে, কোনো মতে মিস্টেক চলে গেছে, এটাও আমি নোট করেছিলাম কিন্তু কোনো হয়তো মিস্টেক চলে গেছে, তাই ঠিক আছে আমি বলে দিচ্ছি ডেফিনেশন। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথড, টুল আর ওয়ার্কপিসের মধ্যে টাচ হচ্ছে, টুলটা ওয়ার্কপিসকে কাটছে, মানে টুলটা বেশ শক্ত না ওয়ার্কপিস হয়েছে, টুলটা বেশ শক্ত। ট্র্যাডিশনাল মেথড হোয়াটসঅ্যাপে স্যার পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপে প্রোভাইড করবেন, থিওরি হ্যাঁ পিডিএফ সব করবো। 30 তারিখ পর যারা যারা তোমাদের 3টে গ্রুপ আছে ফার্স্ট থার্ড ইয়ারে, তোমরা মানে ব্যাচ 2 এ না ব্যাচ 1 এ আছো, ব্যাচ 2 এ আছো তোমরা, কেউ ব্যাচ 1 এ আছে, কেউ ব্যাচ, 3টে আলাদা আলাদা গ্রুপ আছে। তো সেরকম ভাবে আমি প্রত্যেকটা গ্রুপকে ছাঁটাই করতে হবে যদি কোনো স্টুডেন্ট না নেয় অ্যাডমিশন। এমনিতে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, যা তোমাদের গ্রুপ দিয়েছে তোমাদের একটা গ্রুপে দেখলাম 450 আছে, ওখানে প্রায় 400 পেয়ে গেছে, অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে। তো হ্যাঁ, 10-15 দিন পর, এখন না, 10-15 দিন পর গ্রুপটাকে ছাঁটাই করে গ্রুপটাকে একটা ফ্রেশ গ্রুপ বানাবো, একটা গ্রুপ থাকবে না, আলাদা আলাদা গ্রুপ থাকবে, ফ্রেশ থাকবে। তারপর পিডিএফ গুলো করবো, এখন পিডিএফ গুলো অ্যাপে থাকবে, তারপর থিওরি পেপার গুলো সব তোমাদেরকে দেবো। ঠিক আছে, এখন অ্যাপে থাকবে। তাহলে আমি কি বললাম, সেকেন্ডটা ট্র্যাডিশনাল মধ্যে টুল আর ওয়ার্ক পিসে কাজ হচ্ছে, টুল আর ওয়ার্ক পিস কে কাটছে, মানে টুলটা বেশি শক্ত। তাহলে এখানে দেখবে কাটিং টুল অলওয়েজ হার্ডার, কাটিং টুল is always harder, always শক্ত, harder than কার তুলনায়, ওয়ার্কপিসের তুলনায় harder than the workpiece, ঠিক আছে। আর এখানে হচ্ছে, এখানে কাটিং টুলটা যে হার্ডার হতেও পারে না হতেও পারে, সেম জিনিস লিখবে, কাটিং টুল ইজ অলওয়েজ জায়গায় কাটিং টুল ইজ এর জায়গায় মে অর মে নট দুটো লিখতে পারে, কাটিং টুল মে অর মে নট, হার্ডার হতেও পারে আর না হতেও পারে। ঠিক আছে, মে নট বি হার্ডার, মে হার্ডার অথবা মে নট বি হার্ডার দেন দ্য ওয়ার্কপিস, দেন দ্য ওয়ার্কপিস। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে এটা টুলটা ওয়ার্কপিস কে কাটছে, টুলটা ক্ষয় বেশি হচ্ছে, এটা টুল লাইফটা ইজ কম, টুল লাইফ ইজ লেস। আর এর সঙ্গে হচ্ছে কোনো টাচ হচ্ছে না, টুল আর ওয়ার্কপিসের মধ্যে কোনো টাচ হচ্ছে না, মানে হচ্ছে এটা মোড, লেসের জায়গায় লিখে দেবে মোড, আমি পুরোটা লিখলাম না, এটা টুল লাইফ ইজ মোড। ক্লিয়ার? তিনটা, কার কোনো অসুবিধা হলে বলবে। ওকে, 4 নম্বরে এটা তুমি হাতে চালাও ম্যানুয়ালি, এটা পুরোটা লিখছি না, হ্যাঁ পুরোটা ডেসক্রাইব করে লিখছি না, পুরোটা পিডিএফ এ দেওয়া থাকবে, ডেফিনেশন সবকিছু দিয়ে থাকবে লেখা। এটা হচ্ছে অটোমেটিকলি। ঠিক আছে, তাহলে 4 নম্বর হচ্ছে, এটা হচ্ছে ম্যানুয়ালি, ওটা হচ্ছে অটোমেটিক্যালি। আর এটা স্কিল লেবারের প্রয়োজন হতেও পারে না হতেও পারে, স্কিল লেবার মে অর মে নট নেসেসারি, মে অর মে নট হতেও পারে প্রয়োজন, না হতেও পারে। আমি একটা কোম্পানিতে ইডিএম অপারেটর, কিন্তু কিন্তু সারফেস ফিনিশ নট বেটারি, এটা বুঝতে পারলাম না, আমি একটা কোম্পানিতে ইডিএম অপারেটর, কিন্তু তুমি একটা কোম্পানিতে ইডিএম, বেশ ভালো, শুভজিৎ মান্না ছেলেটা তো ইডিএম অপারেটর কাজ করে, ও তো জানবে। সারফেস নট বেটার ট্রেডিশনাল মেথড, ওটা খারাপ হয়ে গেছে মেশিনটা, অ্যাকচুয়ালি ট্রেডিশনাল থেকে নন ট্রেডিশনাল, ট্রেডিশনালি নন ট্রেডিশনালি বেটার হয় সারফেস ফিনিশটা, মেশিনটার উপর ডিপেন্ড করছে, দুটোর মেশিনের উপর। ঠিক আছে, এটা হচ্ছে অবশ্যই মেন, স্কিল লেবারের প্রয়োজন আছে, এটা মেন, এটা মে ওর মে ডট দিতে পারো, এটা মে সবসময় হবে, প্রয়োজন আছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা অল ম্যাটেরিয়াল সুইটেবল, সুইটেবল অল ম্যাটেরিয়াল, সব ম্যাটেরিয়ালকে কাটা সম্ভব, বাট এটা নট সুইটেবল অল ম্যাটেরিয়াল।
এটা সব ম্যাটেরিয়ালকে কাটা সম্ভব নয়। ঠিক আছে, এটা লিখে নেবে। ঠিক আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, 7 নম্বর হচ্ছে লোয়ার সারফেস ফিনিশ। অবশ্যই এই সারফেস ফিনিশ এর তুলনায় কম হবে, সে যতই ভালো মেশিন হোক অবশ্যই কম হবে। এটা হচ্ছে বেটার সারফেস ফিনিশ, তার জন্য এত দামি মানুষ কিনে। লাস্ট লাইনটা লেখার জায়গা নেই, লিখে নেবে ক্যাপিটাল কস্ট এটার কম, এটা ক্যাপিটাল কস্ট হচ্ছে বেশি। এই এতগুলো ডেফিনেশন লিখে হবে, 1 2 3 4 5 6 7 8টা ডেফিনেশন বলে দিলাম, অনেক। এটা ক্যাপিটাল কস্ট কম, এটা ক্যাপিটাল কস্ট বেশি। ঠিক আছে, কারো কোনো অসুবিধা থাকলে বলো। কারো কোনো অসুবিধা নেই তো? মুছে দিলাম। এবার হচ্ছে ইডিএম। চলো আসা যাক ইডিএম। চলো ইডিএম প্রসেস। ঠিক আছে, ইডিএম। আচ্ছা, ইডিএম। ইডিএম এর ফুল ফর্ম কি বললাম? ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং প্রসেস। ইডিএম এর ফুল ফর্ম আছে ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং প্রসেস। ফার্স্ট অফ অল ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ। একটু দাঁড়িয়ে যাও, তুমি অ্যাডজাস্ট করি। হ্যাঁ, ইডিএম এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং। ঠিক আছে, আচ্ছা। ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং ইজ দ্য নন ট্রেডিশনাল মেশিনিং প্রসেস। একটু আগেই বললাম যে এটা ট্রেডিশনাল মেশিনিং প্রসেস নয়, নন ট্রেডিশনাল মেশিনিং প্রসেস। ঠিক আছে, ইন হুইচ দ্য মেটাল ইজ রিমুভ ফ্রম দ্য ওয়ার্কপিস। মেটালটা রিমুভ করা হয় কোথা থেকে? ওয়ার্কপিস থেকে। ঠিক আছে, হ্যাঁ। বাই দ্য সিরিজ অফ দ্য কন্ট্রোল ইলেকট্রিক স্পার্ক। ইলেকট্রিক স্পার্ক এখানে জেনারেট হয়, এই যে জায়গাটা না, স্পার্ক জেনারেট হয়, ইলেকট্রিক স্পার্কটা জেনারেট হয়। ঠিক আছে, ওটাই বলতে চাইছি, যেখানে স্পার্ক জেনারেট হয়। কার বলতে দেয়? এটা ওয়ার্কপিস আর টুলের। এটা টুল, এটা ওয়ার্ক, এটা টুল, এটা ওয়ার্কপিস। লেখা আছে স্পার্ক জেনারেট করা হয় বিটুইন দা টুল আর ওয়ার্কপিসের মধ্যে। এবং নো ডাইরেক্ট কন্ট্যাক্ট, এটা কিন্তু একে অপরের সাথে টাচ থাকবে না, কন্ট্যাক্টে থাকবে না, কারণ এটা যখনই সামনে নিয়ে যাবে, যেহেতু দুটো ইলেকট্রোড, দুটোই হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, তাহলে ওর মধ্যে কি স্পার্কিং করতে শুরু হবে, সেটাই হতে যাচ্ছে। নো ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে, টুল আর অফিসের মধ্যে কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে না। ক্লিয়ার? কি হচ্ছে না, যদি একটু ভালো করে দেখো, এটা হচ্ছে স্পার্ক, একটা ছোট্ট একটা গ্যাপ দিয়ে আমি লিখে দিচ্ছি। স্পার্ক জেনারেট হচ্ছে, দেখতে পাচ্ছ গ্যাপটা? হ্যাঁ, খুব সামান্য পরিমাণে গ্যাপ থাকে, আমি বলবো গ্যাপের পরিমাণটা অবশ্যই বলবো। সব এটা হচ্ছে টুল, আর এটা হচ্ছে টুল, এটা হচ্ছে ওয়ার্কপিস। ওয়ার্কপিসটাকে অ্যানোড আর এটাকে ক্যাথোড করে, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। পজিটিভ নেগেটিভ কেন? যাতে ওটার মধ্যে কাছে এলে কি স্পার্কিং সিস্টেম, স্পার্ক হচ্ছে, আর একটা হিট হিট জেনারেট হয়। এই হিট জেনারেটের কারণে কি হয়, এখান থেকে ম্যাটেরিয়াল গুলো টুকরো 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 রিমুভ হতে শুরু করে। ঠিক আছে, আর পুরোটাই যেটা ঘেরা আছে ওয়াটার দেখতে পাচ্ছ, সেটাকে বলে ইলেকট্রিক ফ্লুইড, যেটা আমরা এখানে ডাইইলেকট্রিক ইলেকট্রিক হিসেবে কেরোসিন ইউজ করি। কেরোসিন ইজ দ্য বেটার ডাইইলেকট্রিক ফ্লুইড ইডিএম প্রসেসের ক্ষেত্রে। তো এটা পাম্পের সাহায্যে আমাকে নিয়ে যায়, তারপর আবার ফ্লুইডের সাহায্যে এখান থেকে দেয়। এটা ডাইরেক্টে ছড়িয়ে পড়ে। দেখতে পেয়েছো? কারো কোনো অসুবিধা থাকলে বল। এখানে একটা কোশ্চেন আসতে পারে, এখানে যে স্পার্ক জেনারেট হয় তার টেম্পারেচার কত থাকে? অনেক বই থাকে 8,000 থেকে 12,000 পর্যন্ত, অনেক বই 8 থেকে 10ও লেখা থাকে, কোন কোন হায়ার স্টাডি বইয়ে দেখবে 8 থেকে 10,000 12,000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এখানে স্পার্কিং সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? এখানে স্পার্কিং সৃষ্টি হতে পারে প্রথমত। আর 2 নম্বর হচ্ছে যে গ্যাপটা থাকে 0.02 থেকে 0.5 পর্যন্ত কাছাকাছি থাকে। যে গ্যাপটা থাকে 0.02 থেকে 0.5 পর্যন্ত গ্যাপটা পসিবল, নিয়ে পসিবল হচ্ছে কিনা। স্যার কেরোসিন কি ইউজ করা হয়? কেন বললাম না, কেরোসিন ইজ ডাইরেক্টলি ইজ বেটার, ওই জন্য কেরোসিন ইউজ করা হচ্ছে। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? বলো বলো, আর কোনো কোশ্চেন আছে? বাকিদের বল, আর কোনো কোশ্চেন? দিদি বের কোশ্চেন হচ্ছে
স্যার কেরোসিন কেন ইউজ করা হয়, যেটা লাস্ট কোশ্চেন থেকে ছিল কেরোসিন। কেরোসিন ইউজুয়ালি ইউজ করা হয়, প্রথমত বললাম যে এখানে ডাইইলেকট্রিক ফ্লুইডের বেটার। 2 নম্বর, কেরোসিনের কাজ হচ্ছে যেটা স্পার্কিং করতে সাহায্য করে, স্পার্কটা খুব ভালোভাবে জেনারেট করতে পারে। আর কাজ কি হচ্ছে, বিদ্যুতের ইনসুলেটর হিসাবে কাজ করে, মানে ইলেকট্রিক ইনসুলেটর হিসাবে কাজ করে, ইলেকট্রিক ইনসুলেটর হিসাবে কাজ করে। তাহলে 2-3টা পয়েন্ট মনে রাখবে, একটা হচ্ছে ভালো ডাইইলেকট্রিক ফ্লুইড, 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক ইনসুলেটর হিসাবে কাজ করে। নাম্বার 3 কি বললাম তোমার, কি বললাম নাম্বার 3, দ্যাট ইজ এটা স্পার্ক তৈরি করতে সাহায্য করে, যাতে ভালোভাবে স্পার্কিং হতে পারে, হিটটা জেনারেট হতে পারে। আর অনেকে একটা অ্যান্সার দেয় যে ভালো কুলিং হিসেবে কাজ করে, ঠান্ডা করতে পারে, সেটাও পয়েন্ট, কিন্তু সেটা মেন পয়েন্ট নয় কিন্তু। ঠিক আছে, আর কিছু কোশ্চেন আছে? না, চলো আমি যাচ্ছি তাহলে পরের লাইনে কিন্তু। হ্যাঁ, একটা সত্যি কথা বলবে, এই ডিজিটাল বোর্ডে ভালো লাগে না পড়াতে, মানে এই থিওরি পেপার গুলো ভালো লাগছে না? হ্যাঁ রে, ভালো লাগছে? অনেকদিন পর তোদের চাহিদা ছিল, স্যার ডিজিটাল বোর্ডে পড়ান, ডিজিটাল বোর্ডে পড়ান, তাই না? দেখ, ভালো হলো। এটা অ্যানিমেশন দেখাবার দরকার নেই, ভেবেছিলাম অ্যানিমেশন দেখাবো, তো অ্যানিমেশন অতটা ইম্পর্টেন্ট নয় এটা ক্ষেত্রে। ঠিক আছে, একদম ভেরি গুড। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল কি লিখবে না, দিস মেশিনিং প্রসেস ইউজ দ্য ইলেকট্রিক স্পার্ক ইউজ করা হয়, প্রথমে বলে ইলেকট্রিক স্পার্ক জেনারেট করা হয়, এবং ইলেকট্রিক স্পার্কের কাজ কি না, ওয়ার্কপিস থেকে মেটালটাকে রিমুভ করতে কাজে লাগে, তাই না? একদম নিজের ভাষায় লেখা আছে, দেখো, একদম কঠিন ভাষা নয়, বইয়ের টাপটা ভাষা নয়, নিজে পড়ে দেখো, উইথ আমার ল্যাঙ্গুয়েজ প্লাস ওর ল্যাঙ্গুয়েজ দুটোই মিশিয়েছি। তাহলে দ্য মেশিনিং প্রসেস ইউজ করা ইলেকট্রিক স্পার্ক ইউজ করা হচ্ছে টু রিমুভ করতে মেটালটা ফ্রম দ্য ওয়ার্কপিস, মেটালটা ওয়ার্কপিস থেকে রিমুভ করতে ভালো করা হয়। 2 নম্বর, এই যে স্পার্ক জেনারেট করা হয় ডিউরিং দ্য প্রসেসের সময়, প্রসেসে চলছে তখন স্পার্কটা জেনারেট হচ্ছে, সেটা তৈরি করে প্রডিউস করা হয় ইন্টেন্স হিট, খুব তাড়াতাড়ি হিটটা তৈরি করে, বললাম না 8,000 থেকে 12,000 ডিগ্রি, 12,000 ডিগ্রি পর্যন্ত হিটটা তৈরি করে, এবং সেটাকে মেল্ট করে ভেপারাইজ করা হয় স্মল অ্যামাউন্ট অফ মেটাল ফ্রম দ্য ওয়ার্কপিস, সেটাকে মেল্ট করে দেয়, ছোট ছোট এটা মেল্ট করে ওয়ার্কপিসটাকে বার করে। ঠিক আছে, এই প্রসেসে ক্যারি করা হয় ডাইইলেকট্রিক ফ্লুইড হিসেবে কেরোসিন। একটা আগেই বললাম কেরোসিন কেন ইউজ করা হয়, একটা ছেলে প্রশ্ন করেছিল যে ভালো ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে কাজ করে, নাম্বার 1 বললাম। নাম্বার 2 বললাম যে এটা কুলিং করে, অনেকে জিজ্ঞেস করে কুলিং করার অতটা ইম্পর্টেন্ট বলবে না। আর নাম্বার 2 হচ্ছে স্পার্ক জেনারেট করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। ঠিক আছে, আর দেবে দাপ করে নিয়ে নেবে, কেরোসিনটা দেবে, দাপ করে আগুনটা নিয়ে নেবে, নেবে না, নেবে না বল। ইডিএম এর ক্ষেত্রে দ্য ওয়ার্কপিস ইজ কন্ডাক্টেড, দ্য পজিটিভ, একটা আগে ছবিটা ভালো করে দেখবে, ওয়ার্কপিসটা যেটা আছে পজিটিভ টার্মিনাল, আর টুলটা যেটা আছে নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল অ্যানোড, আর টুলটা যেটা আছে সেটা কানেক্টেড করা হয় নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ ডিসি পাওয়ার সোর্স সাপ্লাই করা হয়। বোথ ওয়ার্কপিস এন্ড দ্য টুল ইলেকট্রিক মাস্ট মেক দ্য ডাইইলেকট্রিক কন্ডাক্টিং, প্রত্যেকটা দুটোই কিন্তু ডাইইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে তৈরি, এবং দুটোকেই কোথায় ডাইইলেকট্রিক ফ্লুইডের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রোম্যাটেরিয়াল কি কি লাগবে, ইলেকট্রোম্যাটেরিয়াল টুলটা যেটা ইউজ করা সেটা কপারে হতে হবে, ব্রাসের হতে হবে, গ্রাফাইট হতে হবে, অথবা কপার ট্রানজাকশন বা সিলভার ট্রানজাকশন হতে হবে। মেনলি কপার আর ব্রাসই হয়, মেনলি কপার আর ব্রাসের হয়, অন্য কোনো ম্যাটেরিয়াল অতটা ইউজ করা হয় না। ক্লিয়ার? চলো নেক্সট, হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ছোট ছেলের মতন কোশ্চেন। ঠিক আছে, ছোট ছেলের মতন কোশ্চেন, একটা জিনিস আমাদের বাদ গেছে, ঠিক আছে, 1 মিনিট দেখি, বললাম না বাদ গেছে, এইখানে হচ্ছে ওয়ার্কপিস ম্যাটেরিয়ালটা লেখানো। আচ্ছা, ঠিক আছে, এটা ওয়ার্কপিসের ম্যাটেরিয়ালটা 1 নম্বর স্টিল ইউজ করতে পারবে, 2 নম্বর হচ্ছে স্টেইনলেস স্টিল, 1 নম্বর হচ্ছে স্টিল, 2 নম্বর হচ্ছে স্টেইনলেস স্টিল, 3 নম্বর হচ্ছে কাস্ট আয়রন, 3 নম্বর হচ্ছে কাস্ট আয়রন, কাস্ট আয়রন, টাংস্টেন ইউজ করতে পারবে, এখানে যদি তুমি টাংস্টেন বলো টাংস্টেন ইউজ করতে পারবে, অ্যালুমিনিয়াম ইউজ করতে পারবে, কপার ইউজ করতে পারবে, এগুলো ইউজ করতে পারবে, অ্যালুমিনিয়াম, কপার, ব্রাস, অ্যালুমিনিয়াম, কপার, ব্রাস, স্টিল, স্টেনলেস স্টিল,
কাস্ট আয়রন এগুলো ইউজ করতে পারবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ, এগুলো আর বলছি না, এগুলো নিজেই পারবে। কি আর বলবো, কোথায় ইউজ করা হয়, পিডিএম প্রসেস কোথায় ইউজ করা হয়? এক নম্বর হচ্ছে ড্রাই মেকিং তৈরি করতে, ড্রাই মেকিং পড়েছো। কাস্ট আয়রন ছিল, মোল্ড মেকিং তৈরি করতে কাস্ট আয়রন ছিল পড়েছো। কাস্টিং ছিল, সরি কাস্টিং এ ছিল। প্রেস টুল ব্যবহার করতে, ইনজেকশন মোল্ড ইউজ করতে, এটাও পড়েছো। এক্সট্রুশন প্রসেস ক্ষেত্রে এক্সট্রুশন ডাই তৈরি করতে, পাঞ্চ এন্ড ড্রাই, এগুলো সব পড়েছো। এরোস্পেস কম্পোনেন্ট, মেডিকেল ইনস্ট্রুমেন্ট, টারবাইন ব্লেড, গিয়ার ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো করতে সব ইডিএম প্রসেস ইউজ করে এখন ইডিএম থেকে তৈরি করা হচ্ছে। যেটা বললাম তোমাদের আরেকটা তার আগে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি হচ্ছে, হার্ড মেটেরিয়াল, খুব হার্ড মেটেরিয়ালকে কাটতে পারে। 2 নম্বর অ্যাডভান্টেজ, হাই ডাইমেনশন অ্যাকুরেসি, সারফেস ফিনিশ ভালো, কমপ্লেক্স শেপ যেটা আছে সেটা প্রডিউস করতে পারবে, কোনো কাটিং ফোর্স ইনভলভ নেই, টাচ হচ্ছে না, কাটিং ফোর্স নেই। এগুলো 4-5টা তুমি অ্যাডভান্টেজ লিখতে পারবে। ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি, অনলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল মেশিনিং, কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল ছাড়া ইলেকট্রিক স্পার্ক জেনারেট হতে পারবে না। তো তাহলে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল ছাড়া মেশিন করা সম্ভব নয়। হাই পাওয়ার কনজাম্পশন, প্রচুর পাওয়ার কনজাম্পশন খায়, আর খুব ধীরে ধীরে কাটে, লেখা আছে ম্যাটেরিয়াল রিমুভের রেট ইজ লো, খুব ধীরে 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 কাটে। হাই ইনিশিয়াল মেশিন কস্ট, পয়সা অনেক সময় বেশি লাগে। ঠিক আছে, এইগুলো 3-4টা পয়েন্ট, এটা 3-4টা পয়েন্ট, ওটা 3-4টা পয়েন্ট। ঠিক আছে, এই যে তোমাদেরকে বললাম না 4টা কোশ্চেন আসবে, ইডিএমটা বুঝতে পারলে ইডিএমটা কি পড়বে, প্রথমে ডেফিনেশন, ছবি, কনস্ট্রাকশনটা, ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কোন কোন ম্যাটেরিয়াল তৈরি, তার টেম্পারেচার কত হতে পারে, এবং সঙ্গে হচ্ছে অ্যাপ্লিকেশন। এগুলোতেই কোশ্চেন আসবে, পুরো লং কোশ্চেন 8 নম্বরের। ঠিক আছে, 8 নম্বর বা 6 নম্বর। হ্যাঁ, আচ্ছা থাকুক, আজকে আর পড়ার দরকার নেই, বাকি পরের দিন বাকিটা পড়াবো। হ্যাঁ, পরের দিন মঙ্গলবারে ক্লাস হবে, শনি রবি সোম ছুটি থাকে, মঙ্গলবারে জয়েন করবে। ওকে, চলো।